এটা আমার ফুল গাছ, শাকচুন্নি তোর না, বুঝলি? আমার জিনিসে যদি তুই হাত দিস, তোর হাত আমি ভেঙে দিব। না ছাড়, এটা আমার জিনিস। তোকে দেখতেও যেমন বিশ্রী লাগে, তোর ব্যবহারগুলো বিশ্রী। না ছাড়, শাকচুন্নি, ছাড় বলছি, ছাড় মেরে বাবা, ছাড়, লাগছে কিন্তু, ছাড়। এ কি হয়েছে রে তোদের? তোরা কি লাগাইছিস দুই বোন মিলে? চুপ করবি, থাম এবার। কি রে, থাম। আহ 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 দিদা। গল্পটি হলো দুই বোনের, আয়শা ও দিয়াশার। ওরা ছিল যমজ বোন। ওদের মা ওদেরকে জন্ম দেওয়ার পরেই মারা যায়। তারপর তার দিদা তাকে কষ্ট করেই মানুষ করে। কি রে আয়েশা, দিয়াশা, এখনো দুইজনে শুয়ে আছিস বিছনায়? জানা রে, কালকের বাসনপত্রগুলো পড়ে আছে, মেজে নিয়ে আয় একজন। আমি পারবো না, তুমি দিয়াশাকে বলো দিদা। আমিও পারবো না দিদা। এখনো তোরা আগের মতো আর ছোট নেই রে, তোরা বড় হয়েছিস। এখনো যদি দুজন আমার কাছে সাহায্য না করিস, সেই কবে তোর মা মারা যাওয়ার পর তোদের আমি কত কষ্ট করে বড় করলাম, এই বয়সেও যদি সব কাজ আমাকেই করতে হয়। কেন দিদা তুমি আমাকে বলছো? তুমি তো দিয়াশাকেও বলতে পারো। তুমি তো দিয়াশাকে কোনো কাজের কথাই বলো না। ওকে তুমি বেশি ভালোবাসো, তাই না? কারণ ও সুন্দর দেখতে। যদি আমার মা বেঁচে থাকতো, আমার মা কখনো সেরকম কিছুই করতো না যেখানে আমি কষ্ট পাই। হ্যাঁ, একদম তাই। তুই ঠিকই বুঝছিস, কারণ তুই কালো পেতনির মতো। আহ দিয়াশা, চুপ কর। যখন তখন শুরু করে দিস তোরা। তোরা চুপ কর। তোরা কেন এত ঝগড়া করিস? তোরা তো দুজন বোন। বোন হয়ে কেউ এত ঝগড়া করে শত্রুর মতো? আয় এদিকে আয়, বস। শোন, একটা কথা বলি। বোন হলো সেই সম্পর্ক যে সম্পর্কে ঝগড়া, ভালোবাসা, মারামারি, হিংসে সবই থাকবে, কিন্তু তবুও কখনো ভাঙবে না। যার বোন নেই সেই জানে বোন না হওয়ার যন্ত্রণা। তাই তোরা আর ঝগড়া করিস না। আচ্ছা দিদা। আয়শা ছিল অনেক সত্যবাদী, তাই সে সবসময় সুন্দরী হতে চায়। তাই সারা দিন নানা জিনিস মুখে লাগায়, যেমন হলুদ, চন্দন, নিম পাতা, লেবু, না জানি আরো কত কি। আর এদিকে দিয়াশা ছিল খুব অহংকারী আর অলস। সে সারাদিন পড়ে পড়ে শুধু ঘুমায়। তেমনি একদিন, আমাকে যে বাবাই হোক, দিয়াশার থেকে ফর্সা ও সুন্দর হতে হবে। ওর অনেক অহংকার না, নিজের রূপ নিয়ে সে নিজেকে কি মনে করে তার থেকে আমি বেশি সুন্দর হয়ে দেখাবো। কি হাসি পাচ্ছে! কোথায় বলে না, যে না তার চেহারা কুত্তায় দেয় পাহারা, সে নাকি আবার আমার থেকে বেশি সুন্দর হয়ে দেখাবে। আচ্ছা, সারা জীবন চেষ্টা করে দেখ, যদি পারিস। আয়শা তার বোন দিয়াশার উপর অনেক রেগে যায়। আজকের দিন এই জঙ্গলের কচুগুলো তুলে নিয়ে যাই, এগুলো রান্না করে খেতে হবে। কালকে দিনটা আসুক, তখন দেখা যায় কি করা যাবে। আহ 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 পড়ে গেলাম রে বাবা। কোমরের ব্যথা, বাঁচাও। কি ব্যথা গো বাবা রে বাবা। আয়শার দিদা যখন কচু কাটতে গিয়ে পড়ে যায়, সেখানে নল্টু নামে একজন মানুষ আর সেই গ্রামের একজন ভদ্র মহিলা তাকে বাড়ি পৌঁছে দেয়। এই আয়শা, দিয়াশা, ঘর থেকে বের হও, তাড়াতাড়ি করে দেখ তোর দিদার কি হয়েছে।
রে মেয়েগুলো, এত বড় হয়েছিস, একটু তো দিদার খেয়াল রাখতে পারিস? এই বুড়ি মানুষটা গেছে কচু কাটতে, আর তোরা এই ইয়াং ইয়াং মেয়েগুলো ঘরের মধ্যে বসে বসে কি করস? কি রে আশা দিয়ে আসা, তোরা দুজন এত বড় মেয়ে বাড়িতে বসে আছিস আর বুড়ি দিদাকে কচু কাটতে গেছে, তোদের লজ্জা শরম নেই? যা দিদাকে ঘরে নিয়ে যা, সারাদিন দুজনে শুধু ঝগড়া করে কাটিয়ে দেয়। শাসন করার মানুষ নেই তো, তাই দিদার মাথায় চড়েছি, এক খাবি সব ঠিক হয়ে যাবে। আয়শা ও দিয়াশার শরীরের চামড়া গন্ডারের মতো মোটা। এই যে নল্টু ও পাড়ার ভদ্রমহিলা এত কথা বলে যায়, কিন্তু তাদের কথা গায়েই লাগে না। তারা শুধু খানিকক্ষণের জন্য তার দিদাকে ঘরে নিয়ে যায়, কিছুক্ষণ পর তারা যে যার মতো হয়ে যায়। আহ আহ আয়শা, দিয়াশা, জল খাবো রে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস? ভগবান, কোমরটা ভেঙে গেল, কি ব্যথা, কি ব্যথা। তারা দুজনে যে যার মতো ব্যস্ত। পাশের ঘরে দিদার চিৎকার শুনেও তারা গায়ে লাগায় না। তার দিদা বারবার ডাকার পরও যখন কেউ আসে না, তখন বাধ্য হয়ে তিনি নিজে ওঠার চেষ্টা করে। তখনই আয়শা তার দিদার ঘরে চলে আসে। দিদা, কি করছো? পড়ে যাবে তো তুমি। কি আর করব, তোদেরকে কখন থেকে ডাকছি, তোরা তো শুনতেই পাইস না। জল খাবো, বুকের ভেতরটা খুব জ্বালাতন করছে রে। দিদা, পাশের ঘরে তো দিয়াশাও আছে, সে তো আসলো না। ঠিক আছে, দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি। আয়শা বোন আমার, কয়টা ভাত জ্বালা, তোরাও খাবি, আমিও খাবো। ঘরে মনে হয় শুধু কয়টা আলু আর একটা রসুন পড়ে আছে, ওগুলোই সিদ্ধ দিয়ে রান্না কর। না দিদা, আমি পারবো না, তোমাকে আমি জল এনে দিলাম, তুমি দিয়াশিকে বলো, ও তো কোনো কাজ করে না বাড়ির, শুধু পড়ে পড়ে ঘুমায়। আমি দিয়াশিকে ডেকে নিয়ে আনছি, তুমি বলে দিও তাকে রান্না করার কথা, আমি পারবো না। দিয়াশা বোন, যা না, কয়টা ভাত জ্বালা, খাই একসাথে। এই কথা শোনা মাত্র দিয়াশা তো রেগে ছাই। দিদা, তুমি আমাকে কেন বলছো? তুমি আয়শাকে বলো আমি পারবো না, আগুনের সামনে গেলে আমি কালো হয়ে যাব। আয়শার গায়ের রং এমনিতেই কালো, সে আর কালো হবে না, তাই তুমি ওকে বলো। কি বললি তুই? আমি যাব না হিংসুটি, তুই আমাকে শুধু কালো বানাতে চাস, যাতে আমাকে কেউ পছন্দ না করে। তারপর তারা দুজন ঝগড়া শুরু করে দেয়। তার দিদা ব্যস্ত হয়ে বলে, চুপ কর রে, চুপ কর, তোরা তোদের খাও খেয়েই রান্না করতে হবে না, আমি যাচ্ছি, আমি রান্না করব, আমার ভুল হয়ে গেল, তোদেরকে রান্না করার কথা, যা যা, যে যার ইচ্ছে কাজ কর। আমার আর ভালো লাগে না, কি করে সুন্দর হবো জানি না, ঠাকুর আমাকে সুন্দর করে দাও। আমার আর দিয়াশার এসব কথাবার্তা ভালো লাগে না, সে সব সময় আমাকে কালো বলে অপমান করে। শুনেছিলাম এই পুকুরে যদি কোনো কালো কুৎসিত মেয়ে ঝাঁপ দেয়, তাহলে এই জলে থাকা দেবী উঠে আসে আর তাকে ফর্সা বানিয়ে দেয়। যাই, আমিও ঝাঁপ দেই, কিন্তু যদি আমি মরে যাই, না, যাব না, পরে দেখা যাবে, আগে ঝাঁপ দেই।
তখনই সেখানে নন্দিতা নামে একটি মেয়ে আসে, যে শহর থেকে গ্রামে এসেছে। কি গো আয়শা দিদি, তুমি এই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন ভাবছো? না, কিছু ভাবছি না। যাও, তুমি এখান থেকে যাও, আমার ভালো লাগছে না কারোর সাথে কথা বলার। আমি জানি তোমার মনে কি চলছে। আসলে তুমি তোমার কালো রূপের জন্য খুবই কষ্ট পাচ্ছ। তুমি ফর্সা হতে চাও, তাই না? আমার কাছে একটা গোপন টিপস আছে, যদি তুমি চাও তাহলে আমি বলতে পারি। আয়শা নন্দিতা নামের সেই মেয়েটির গোপন টিক্সের কথা শোনা মাত্র সে নন্দিতাকে বারবার কাকুতি মিনতি করে কথাটি বলার জন্য। আচ্ছা শোন, আমার কাছে একটা গাছ আছে, এই যে এই গাছটা তুই বাড়িতে নিয়ে যা, বাড়িতে লাগাবি। আর প্রতিদিন সকালবেলা একটি পাতা বেটে তোর মুখে লাগাবি। তুই দেখিস তুই একবারে ফর্সা হয়ে যাবি, তোর মুখ তো কাচের মতো চকচক করবে, যে দেখবে সবাই তোকে দেখে পাগল হয়ে যাবে। এই যে নে নে। ও এই ব্যাপার, এই গাছ শুধু আমার হবে, আর যদি কেউ ফর্সা হয় সেটা আমি আরও হব, তোকে হতে দেব না রে সাতজন্যি। তুই কি ভাবছিস তুই আমার থেকে ফর্সা হবি? দাঁড়া দেখাচ্ছি তোকে ফর্সা হওয়া। তুই আমার গাছে কেন হাত দিয়েছিস? এটা আমার গাছ, ভুলে যাস না আমি তোর দিদি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু খুব খারাপ হবে বলছি। না চুপ কর মিথ্যাবাদী, এটা আমার গাছ, আমি এনেছি কষ্ট করে। যা তোর যেটা ইচ্ছে সেটা কর, তবু তুই আমার গাছ ধরবি না। তাদের দুই বোনের ঝগড়া শুনে তার দিদা দৌড়ে সেখানে আসে। আজকেও মনে হয় মেয়ে দুটা ঝগড়া লাগাচ্ছে। ভগবান, কবে এদের ঝগড়া কমবে? আরে কি লাগাইছিস তোরা? চুপ কর বোন, আমার লক্ষ্মী বোন দুটো, চুপ কর, এত ঝগড়া করিস না তোরা। দিদার ছাড় বলছি, ছাড়। শোনেই এই না, দুষ্টু, দুই আর বোন শুনি, ছাড়, তাদের আমাকে ঝগড়া ছাড়, বাড়তেই এটা থাকে। আমার, তোর এক না, পর্যায়ে ছাড় এসে বলছি, ওর ছাড়। চুল ধরে ও তাহলে কিন্তু আমি টানে, তোকে ওর মেরেই চুল ফেলবো। ধরে এই নে ও তাহলে, টানে, এই নে। মারপিট শুরু করে দেয়। এবার দিদা বিষয়টাকে হালকা করে নেয় না, সে চিৎকার করে আর যুদ্ধ থামাতে যায়। তারা দুজনে দিদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দিদা চিৎকার করে গ্রামের মানুষ সবাই জড়ো হয়। আজকেও শুরু করে দিয়েছে। এরা দুই বোনের ঝগড়া মারপিটে তো আর সহ্য করা যাচ্ছে না, বের করে দেওয়া হোক এই গ্রাম থেকে। এদের জন্য আমাদের বাচ্চাগুলো এসব দুষ্টুমি শিখবে। যা বলেছো বৌদি, একদম, হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। বের করে দাও, বের করে দাও। বোন আশা দিয়াশা, চুপ কর, চুপ কর, আমি আর পাচ্ছি না। তার দিদা মাটিতে পড়ে কাতরাতে মরেই যায়। গ্রামের মানুষ দৌড়ে তার দিদার কাছে যায়। এতক্ষণে আয়শা ও দিয়াশা তার দিদার দিকে নজর পড়ে। দিদা, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তার দিদা মরেই যায়। গ্রামবাসী তাদের দুই বোনকে সেই গ্রাম থেকে বের করে দেয়। তারা কোথাও যাওয়ার জায়গা পায় না, গ্রামের সবাই তাদেরকে দূর করে বের করে দেয়। তখন দুই বোনেই কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পায় না। আয়শা দিদি, আমাকে ক্ষমা করে দিস, তুই ছাড়া আমার আর কেউ নেই, সবাই বের করে দিচ্ছে গ্রাম থেকে আমাদেরকে, কেউ গ্রামে রাখতে চায় না আমাদেরকে। দিয়াশা তুইও আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকেও কেউ রাখতে চায় না গ্রামে, আমাদের আর কেউ নেই, তুই ছাড়া আমার আর কেউ নেই। আমি বুঝতে পেরেছি রে, আমরা খুব
খারাপ। আমরা বোন হয়ে এত কেন ঝগড়া করেছি? আমাদের ভুলের জন্য আমাদের দিদাও আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর আমি তোর সাথে ঝগড়া করবো না বোন। আমিও তোকে দিদি আর তোর রূপের জন্য তোকে কথা শোনাবো না দিদি। বোন।